ওয়াও, ওরে ভগবান, এ কি করে এনেছো? আমি তো মরেই যাচ্ছি, হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার মানি প্ল্যান্ট গাছটাকে তোমাদের কেমন লাগছে বলো তো একটু। আমি কিন্তু খুব শখ করে এটা বাড়ি থেকে এনেছিলাম, তারপর কিন্তু ওকে রিপোর্ট করা হয়নি, এভাবেই রেখে দেওয়ায় অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে আমার ড্রেসিং টেবিলটার। তারপর দেখো এই গাছগুলোকে, এদেরকে তোমাদের সঙ্গে আগেই পরিচয় করে দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে ওই যে মাঝে যে টবটা রয়েছে ছোট্ট একটা ফুল ফুটেছে। আর এই গাছটার এত বিশেষত্ব আমি ভাবতেই পারিনি। এই যে ফুলটার বয়স 30 দিন হয়ে গেছে, এখনও শুকায়নি, ঢলে যায়নি, যেমন প্রস্ফুটিত হয়েছিল ঠিক তেমনিই রয়েছে। আমি জানি না আরও কতদিনও থাকবে, তবে যতদিন থাকবে আমার মনটা তত ভালো থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই প্লিজ একটা লাইক করে দিও, যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও। আর আজ কিন্তু একটা স্পেশাল ডে রয়েছে, আমার নয় আমাদের, আমাদের দুজনের আজ একসঙ্গে একটা স্পেশাল ডে। তোমরা বুঝেই গেছো আজকে কী ডে। তাড়াতাড়ি চটজলদি কমেন্ট সেকশানে আমাদেরকে একটু উইশ করে দাও তো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চা খেতে হবে। চলো, রান্নাঘরে তো চলে এসেছি। আর রান্নাঘরের জানলার স্ল্যাবে এইভাবে আমি সুন্দর করে একটু থানকুনি গাছ লাগিয়েছিলাম বাড়ি থেকে এনে। অনেক দিনের ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছাটাকে আমি বাস্তবায়িত করতে পেরেছি শুধুমাত্র আমার বরবাবুর প্রচেষ্টায়। ও কিন্তু অনেক দিন থেকেই বলেছে যে তোমার যখন ইচ্ছা তখন দুটো ট্রে কিনে এনে আমি দেবো বাজার থেকে, তুমি একটু থানকুনি গাছ বা বিভিন্ন শাকের কথা বলেছিলাম, সে দুটো ট্রে এনেছিল, তার মধ্যে কিন্তু থানকুনি গাছটাই আমি লাগাতে পেরেছিলাম, তারপর অন্যটা আর হয়ে ওঠেনি। তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অন্য ট্রেটাতেও কোনো সবজি লাগাবো। আর ওই রয়েছে কোন্নগর প্ল্যাটফর্ম, অনেক দিন থেকে চাইছিলাম যে একটু এইভাবে ভিডিওটা করব, কিন্তু এত গাছপালা দেখো লতায় পাতায় ভরে আছে যে প্ল্যাটফর্মটা তেমন দেখা যায় না। জলটা ফুটে এসেছে, আমি কিন্তু একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই গ্রিন টি দিয়ে আমার সকালটা শুরু করি। আর আমি নতুন করে গ্রিন টির ফ্লেভারটা চেঞ্জ করেছিলাম। চলো ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি করে যাতে কালারটা ছেড়ে দেয়। আর এই যে আমি কিন্তু আজকে টুইন ব্রেডস করে তোমাদের সামনে চলে এসেছি। কেমন লাগছে আমাকে একটু বলো। তোমরা সবাই আমার লং হেয়ার দেখতে খুব পছন্দ করো, বিশেষ করে টুইন্স ব্রেড, তাই আজ নিয়ে চলে এলাম এভাবেই। তাড়াতাড়ি করে ছেঁকে নেব। আর দেখতে অতটাও ভালো লাগছে না, কিন্তু এখানে একটু লালচে লাগছে, কিন্তু অনেকটাই গ্রিনের একটা আভা আছে গ্রিন টির মধ্যে। তাই আমি তোমাদের সামনে সেটা রিপ্রেজেন্ট না করতে পারলেও যারা তোমরা গ্রিন টি খাও তারা সবাই জানো, কিন্তু এটা ভেবো না যে এটা আমার গ্রিন টি নয়, অ্যাকচুয়ালি এটা গ্রিন টিই ছিল। চলো বেডরুমের দিকে তাড়াতাড়ি করে চলে যাই, আমার কিন্তু আবার সকাল সকাল বাজার যেতে হবে, তাই দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি করে চাটা খেয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো। এদিকে দেখো বাইরে কি দারুণ সূর্য উঠেছে, আলোটা কি সুন্দর লাগছে। আর আমার গাছগুলো না বেশ একটু নেতিয়ে গেছে, কারণ আমি অনেক দিন বাড়িতে ছিলাম, যার জন্য আমি ছাদেও দিয়ে যাইনি। ছাদে দিয়ে গেলে কাকু কাকিমারা পরিচর্যা করে দিত, আমার গাছগুলোর এই অবস্থা হতো না। তারপর দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, এবার টাকা পয়সা নিয়ে ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়ার পালা। এইটা কিন্তু আমার বেশ খারাপই লাগে, আমার একা একা বাজার যেতে একদম ভালো লাগে না, তবে কিছু করার নেই, তাই মাঝে মাঝে একটু একা একা যাই, তারপর দোকাও যাই, বুঝেছো। সন্ধ্যায় তো দোকা ঘুরতে বেরোই, কিন্তু সকালবেলার টাইমে যেদিন হাজবেন্ড বাড়ি থাকে সেদিন দোকা আমরা বাজার করতে চাই, বাজার করে এনে রান্না বাড়া করতে হবে। আর সবার প্রথম রান্নাটা বসিয়ে দিয়েছিলাম পায়েস। এবার সত্যি তোমরা বুঝে গেছো আজকে স্পেশালিটি এটা কি, আমি এখনও বলবো না। আমি এভাবে সুন্দর করে একটু পায়েস বানিয়ে নিচ্ছি, আর পায়েসটা আজকে একটু গুড়ের করব। তোমরা কারা কারা একদম পিওর গুড়ের করো, আমি কিন্তু গুড়ের মধ্যে একটু চিনি মিক্স করে দিই, কারণ ওই গুড়ের স্বাদটা না বেশি দিতে গেলে তবে বেশি লালচে হয়ে যায়, আর আমার কাছে দেখতে ভালো লাগে না, তাই আমি বেশি পরিমাণে গুড় দিই আর হালকা একটু চিনি দিয়ে দিই। চিকেনটা কষানো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো একটু ফ্রাইড রাইস করবো, যার জন্য সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এদিকে দরজার নকের শব্দ শুনে দৌড়ে এসেছি, ক্যামেরাটা অন করে দিয়েছিলাম, জানি যে বড়বাবু ফিরছে আর তাকে সারপ্রাইজ দেবো। ওমা, উল্টে তো আমি সারপ্রাইজড হয়ে গেছি। আমি ভাবতে পারিনি, সত্যি আমি জাস্ট ভাবতে পারিনি যে ও আমাকে এভাবে সারপ্রাইজড দেবে। আজ 4 বছরের পথ চলায় একদম চতুর্থ বর্ষে এসে ও এইভাবে আমাকে সত্যি অবাক করে দেবে, মানে ভাষায় বর্ণনা করতে পারছি না আমি। তবে ও খুব খুশি, আমিও খুব খুশি, আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড। আর এইভাবেই যেন আমরা দুজনের হাত ধরে একসঙ্গে পথ চলতে পারি বন্ধুরা।
দেখো আবার কেকও নিয়ে এসেছে। অবশ্য ও আমাকে বলেছিল যে একটা কেক শেক আনবো, কিন্তু এইভাবে বলেনি যে একটা ফুলের বুকে আনবো। খুব খুশি হয়েছি, কিন্তু ওদিকে রান্না হচ্ছে, আমি বেশি একটা সময় স্পেন্ড করতে পারবো না। ওকে বলে দিলাম তুমি তাড়াতাড়ি চান্দান হয়ে ফ্রেশ হয়ে নাও। এদিকে দেখো আমি একটু মাছ এনেছিলাম, ওর ভীষণ প্রিয় এই কাতলা মাছের ঝোলটা, তাই আমি ভেবেছিলাম যে ওর স্পেশাল একটা খাবার করে দিই। এই দেখো আমি কিন্তু চান্দান করে এসে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ঠাকুরকে খাইয়ে দাইয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে কি, আজকে কিন্তু চানের পরে নাইটি দিয়ে শুরু করিনি, কারণ আজকের দিনে আমি ভেবেছিলাম যে চান করে নাইটি পরে তোমাদের সামনে আসবোই না। ও নাইটি পরাটা পছন্দ করে না, সেই কারণে কিন্তু একটু সাজুগুজু করে, ঠিক নয়, হালকা একটু কটসেট পরেছিলাম। আর এই রয়েছে আমাদের খাওয়ার থালা, রয়েছে স্যালাড, সাদা ভাত, মাছের ঝোলটা, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি আর পায়েসটা, তার সঙ্গে ব্যাট ভাজা। আমরা বসে পড়েছি খেতে। আর আমি কিন্তু এইভাবে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণ ভালোবাসি, আর তারও খুব মানে পছন্দ যে খেতে বসবে তাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে। সত্যি আমাদের দুজনের মাইন্ডটা এত মেলে, ভগবান আমাদের মনে হয় দুজনের জন্যই দুজনকে তৈরি করে পাঠিয়েছিল। ও হ্যাঁ, এত গল্প করছি যে ভুলেই গিয়েছি, তোমরা কি লাঞ্চ করেছো বন্ধুরা? যারা যারা লাঞ্চ করোনি তাড়াতাড়ি লাঞ্চ করে নাও, আমাদের লাঞ্চ কমপ্লিট করতে করতে 3টে বেজেই যাবে প্রায়। দাঁড়াও আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আজ দুপুরের ভুরিভোজটা কিন্তু দারুণ হয়েছে। এই সিম্পল মেনুতেই আমার বর খুশি। খাওয়া দাওয়া হলো, এবার একটু ঘুমিয়ে বিশ্রাম করে নিই। ভেবেছি ঘুমবো, জানি না আমার ঘুম হবে কি না। আমি একটু খাওয়া দাওয়ার পর মোবাইল দেখতে একটু পছন্দ করি, কারণ সময় পাই না। ওই দুপুরে আর রাতে খাওয়ার পর একটু মোবাইল দেখে নিই, সেও মোবাইল দেখছে কিন্তু সে ঘুমিয়ে যাবে। আর দেখবে বিকালের অ্যারেঞ্জমেন্টে কী কী রয়েছে। ওই যে দেখেছিল অফিস থেকে আসার সময় একটা কেক এনেছিল। ওয়াও, ওরে ভগবান, এ কি করে এনেছো? আমি তো মরেই যাচ্ছি, আটাটা হয়ে যাবে আমার। বলেছিল যে তোমার পছন্দের বাইরে একটা জিনিস আনবো, কিন্তু এতটা পছন্দের বাইরে হবে আমি ভাবতে পারিনি। দেখো কেকের ড্রেস আপ দেখে আমি ভেবেছি যে একটু সাজুগুজু তো করতাম, তবে একটু বেশি করেই করে নিই। তাই এই যে দুজন মিলে সুন্দর করে ম্যাচিং সাজুগুজু হয়েছে। বড়বাবুকে জিজ্ঞেস করছি কেমন লাগছে আমায়, সে বলল খুব সুন্দর লাগছে। না, একদম বলেনি। সে বলেছে জানো কি, সে বলেছে ক্যামেরায় কেন বলবো। কি চালাক দেখেছো, মানে ক্যামেরায় বলবে না, তার কারণ হলো সবাই শুনে নেবে যে সে তার বউকে কি কমপ্লিমেন্ট দিচ্ছে, তাই সে অফ ক্যামেরায় কিন্তু বলে দিয়েছিল। আর কি বলেছে তোমরা গেস করো তো, তোমরা অবশ্যই গেস করে সঠিক উত্তরই দিতে পারবে, আমি আশা রাখছি। ওরে বাবা, লোকে শুনে নেবে তাই। তোমরাই বলো কেমন লাগছে। আর আমরা একটু কেক কাটিং করব। আমার জন্য স্পেশাল গিফট এনেছে, দেখা যাক কি স্পেশাল। বলেই দিচ্ছে এই এনেছি। আবার ওরকম করছো কেন, লজ্জায় লাল হয়ে গেছে। চলো আমরা কেক কাটিং করে নিই তাড়াতাড়ি করে। হ্যাঁ বল। খুব সুন্দর আছে। থ্যাংক ইউ। সব সবুজ সবুজ হয়ে গেছে আজকে, আমাদের ভালো দেখাই যাচ্ছে না ফুলটা। দেখো ওটা টেবিলের পরে সাইডটা, ওটা টেবিলের পরেই তো রাখবো। সব গ্রিন, আমাদের খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি। আমি ভীষণ খুশি হয়েছি আজকে, সত্যি এত খুশি হয়েছে আমি ভাবতেই পারিনি। চলো এসব তো মানিস, ভালো লাগছে। চলো তাহলে কেকটা, এটা কোথায় রাখবো বলো তো? এখানটাতেই রাখি। এই নাও।
আমার জন্য একটা ইয়াররিং এনেছে। এনেছে বলতে কি আগেই কিনেছিল। অনেক ধন্যবাদ। আমি তোমার জন্য এবার কিছুই কিনিনি, কিনবো, তোমার জন্য অর্ডার করবো। মন খারাপ হচ্ছে? কিছু দিচ্ছি না? মন খারাপ হচ্ছে? তুমি তো না চাইতেই পেয়ে যাও। বকো না, বকো না। আজকে সব রেড রেড। একটা প্রণাম করি দেখি। মাথা নুয়ে প্রণাম। বেঁচে থাকো, বেঁচে থাকো নাকি? চলো এবার কেক কাটিং শুরু হয়ে যাক। আমাদের কেক কাটিং করবো। একসঙ্গে কাটবো তো। আমি কেটে দিচ্ছি। আমি কাটবো না না না, ভিডিও করবো না, ভিডিও করবো, ভিডিও করবো না। খুব সুন্দর হয়েছে কেকটা। আর আমি সুন্দর একটা পায়েস বানিয়েছি, দুপুরে লাঞ্চের সময় আমরা খেয়েছি, তবুও এখন খাবো, কারণ ফ্রিজের পায়েসটা আমরা দুজন খেতে খুব ভালোবাসি। স্পেশাল পায়েস, তাই তো? আমাকে আর পায়েস খাইয়ে দিতে হবে না, আমি পারি খেতে। ভালো হয়েছে? নাও একটু জল খাও। আমাদের স্পেশাল দিনের সেলিব্রেশন স্পেশাল ভাবে ছোট্ট করে ঘরোয়াভাবে করে নিলাম, তাই তো? আমাদের কথাগুলো জানি না কতদূর তোমাদের কান পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কারণ ফ্যান চলছে খুবই জোরে, গরম লাগছে ভীষণ। আজকে সারাদিন অনেক আনন্দ করেছি, দুজনেরই শরীরটা খারাপ, তার মধ্যে যেটুকু পেরেছি আমরা কিন্তু নিজেদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আশীর্বাদ করো, আমরা যেন এইভাবেই ভালো থাকি। কি বাক্য বন্ধ হয়ে গেছে লজ্জায় ভিডিওতে। চলো আজকের মতো তবে এই পর্যন্ত, টাটা।